আসসালামু আলাইকুম। আমি মমিনুল ইসলাম। আজ আমি আলোচনা করব আফটার ইফেক্ট লোগো অ্যানিমেশন নিয়ে। তো আমরা এইরকম একটি লোগো অ্যানিমেশন তৈরি করব। তো এইরকম একটি লোগো অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম আফটার ইফেক্ট ওপেন করতে হবে। আফটার ইফেক্ট ওপেন করার পর তো আমাদের মনিটর প্যানেলে এরকম আফটার ইফেক্ট শো করবে। তো আমরা এখান থেকে কম্পোজিশনে যাব। কম্পোজিশনে যাওয়ার পর নিউ কম্পোজিশন, তারপর আমরা এরকম একটি মনিটর যে প্যানেলে শো করবে। তো এরকম আমরা সেট আপ করার পর ওকেতে দেবো। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটন নিউ সলিড লেয়ারে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার হোয়াইট। তো আমি এটি ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে ব্যবহার করব। তো তারপর আমি এখান থেকে এই বাটনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি এটি সিলেক্ট করার পর তো আমরা এখানে মার্কসে যাব। মার্কস থেকে এটি আমরা কমপক্ষে 6000-এর কাছাকাছি রাখবো। রাখার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি এরকমভাবে শো করবে। তো তারপর আমরা এটি অফ করে দেব। দেওয়ার পর আমরা আমাদের এখানে ফাইল ইনপুট করব। তো আমাদের লোগোটি অবশ্যই পিএনজি হতে হবে। তো তারপর ওকে। তো আমরা এটি টাইম লাইনে এনে ছেড়ে দেব। দেওয়ার পর আমাদের সেবার লোগোটি শো করেছে। তো করার পর আমরা এটি মিডল পজিশনে নিয়ে আসবো। মিডল পজিশনে শো করার পর তো আমাদের লোগোটি মিডল পজিশনে নিয়ে আসার পর তো আমরা এই লোগোটি কন্ট্রোল-D দ্বারা কপি করে নেব। তো সেকেন্ড এবং থার্ড লেয়ারটি হাইড করার পর আমরা এখন যাব আফটার ইফেক্টস প্যানেলে। এখানে লিখব CC-BL অ্যাকশন। তো CC-BL অ্যাকশন লেখার পর আমরা এটি টেনে এনে ফার্স্ট লেয়ারে ছেড়ে দেব। দেওয়ার পর আমাদের টাইম লাইনটি আমরা 4 সেকেন্ডে নিয়ে আসব। নিয়ে আসার পর তো আমরা এখান থেকে সাইজ এবং রোটেট, তারপর জেট এটি আমরা সিলেক্ট করব। করার পর তো আমরা আমাদের টাইম লাইনটি 0 সেকেন্ডে নিয়ে আসবো। আনার পর এখানে আমরা 500 দেব। দেওয়ার পর এখানে আমরা দেব -2। তারপর দেওয়ার পর দেখুন আমাদের লোগোটি ভেঙে টুকরো টুকরো বল আকারে হয়ে গেছে। তো আমরা এটি পুরো প্যানেল করলাম। করার পর এখন ওপেন করে আমরা দেখি আমাদের লোগোটি কীরকম। 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত আপনাদের এরকমভাবে শো করবে। ওকে। তো আমরা এখানে আমাদের বলগুলো ছোট করার জন্য আমরা এখানে 1 দিতে পারি বা 0 দিতে পারি। দেওয়ার পর দেখবেন আরও এগুলো ছোট টুকরো টুকরো হয়ে গেছে। তো আমরা এখান থেকে 200 সিলেক্ট করতে পারি। করলে এরকম দেখাবে। তো এখন আমরা প্লে করে দেখি। দেখুন আমাদের লোগো 4 সেকেন্ড পর্যন্ত এরকম দেখাবে। তো আমরা এই লোগোটি 4 সেকেন্ডের কিছু সময় একটু ন্যানো সেকেন্ডে আমরা এটি অফ করে দেব। দেওয়ার পর আমাদের লোগোর পজিশনটি সিলেক্ট করব। তো আমরা এই পর্যন্ত রাখবো। রাখার পর আমাদের টাইম লাইনটি অফ করে দেব। তো ফার্স্ট লেয়ার এখানে টেনে এনে ছেড়ে দেব। তারপর সেকেন্ড লেয়ারটি অন করব। অন করার পর আমরা এখন প্লে করে দেখি। তো এর ভেতরে দেখুন সেকেন্ড লেয়ারটি শো করেছে। তো আমাদের সেকেন্ড লেয়ারটি এখান থেকে শুরু করতে হবে। সেকেন্ড লেয়ারটি এখান থেকে টাইম লাইনে শুরু করব। এখন দেখুন ওকে। তো আমরা এখন আমাদের সেকেন্ড লেয়ারে আরেকটি ইফেক্ট যোগ করব। এই ইফেক্টটি আমরা 2 সেকেন্ড রাখবো। তো আমাদের টাইম লাইন আমরা এখান থেকে শুরু করব 4 সেকেন্ড থেকে এবং 2 সেকেন্ড এটি রানিং রাখবো। তো আমরা 2 সেকেন্ড সিলেক্ট করার পর তো আমরা ইফেক্ট প্যানেলে গিয়ে সিসি লেন্স সিলেক্ট করে আমরা সেকেন্ড লেয়ারে ছেড়ে দেব। দেওয়ার পর আমরা এখানে আমাদের যে সাইজ 0 রাখবো। রাখার পর
আমরা টাইমলাইনতে আমরা 2 সেকেন্ড বেড়ে দেব। দেয়ারফর আমরা এখানে 400 দেব। দেয়ারফর এখন আমাদের এই লোগোর যে ইফেক্ট সেটি দেখুন এখন। তো আমাদের এটি হলো ফাইনাল লোগো। তো আপনি আফটার ইফেক্টের মাধ্যমে এইভাবে অতি সহজে আপনার একটি পছন্দের লোগো তৈরি করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আমার টিউটোরিয়ালটি ছিল আফটার ইফেক্টের মাধ্যমে আপনারা কীভাবে একটি লোগো অ্যানিমেশন তৈরি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো অবশ্যই আমার এই কাজটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা আর কোন কোন বিষয়ের ওপর জানতে চান। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়াল নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।